আকাশের জয়, জয় মহারাজ আকাশের জয়, জয় রাজকুমারী পদ্মাবতীর জয়, রাজকুমারী পদ্মাবতীর জয়, জয় মহারাজ আকাশের জয়, জয় মহারাজ আকাশের জয়। আসন গ্রহণ করুন সভাসদগণ। মহারাজ, আমাদের গোপালকরা একটি গাভী ও তার বৎসকে নিয়ে বড় অসুবিধায় রয়েছে। কেন? কি করেছে গাভী আর তার বৎস? রাজন, কোনো ভিন রাজ্য থেকে এই গাভী তার বৎসকে নিয়ে আমাদের অরণ্যে প্রবেশ করেছে। সেই গাভী ও তার বৎসের দিকে আমাদের গোশালার সব গাভী ছুটে গেছে। কোনোভাবে তাদের আটকানো যায়নি। গোশালায় ফিরতে চাইছে না আর তারা। তাহলে সেই গাভী ও তার বৎসটিকে রাজগোশালায় নিয়ে আসুন মহামন্ত্রী। সেই গোমাতা আমাদের এখানে আদরেই থাকবেন। রাজকুমারী তো ঠিকই বলেছেন মন্ত্রী মশাই। তাহলে সবার সাথে সাথে সব গাভী ফিরে আসবে গোশালে। উত্তম। গাভী আর তার বৎসকে গোশালায় বিশেষ স্থান দেওয়া হোক। আমি সেই অসাধারণ গোমাতার দর্শন করতে চাই। খা, ভালো করে খা, সব খেয়ে নিবি কিন্তু। হে প্রজাপতি, আমরা মহালক্ষ্মীকে না খুঁজে রাজার এই গোশালায় আবদ্ধ হয়ে আছি কেন? অপেক্ষা করুন দেবাদিদেব। আমার ধারণা রাজকুমারী পদ্মাবতী নিশ্চয়ই একবার আসবে আমাদের দেখতে। মহালক্ষ্মীকে দেখার জন্য আমার মন বড় ব্যাকুল হয়ে আছে। সখী পদ্মাবতী, তোমার এই অদ্ভুত ইচ্ছা শুনে আমরা হতবাক। কোথায় তুমি স্বয়ংবরের পাত্র দেখতে চাইবে, তা না তুমি দেখতে এলে গাভী আর তার বৎসকে? মহালক্ষ্মী? আমি নিশ্চিত দেবাদিদেব, ওই পিঁপড়ে স্তূপের মধ্যেই জগৎপালক আছেন। চলুন আমরা আবার গাভী ও তার শাবক হয়ে যাই। প্রণাম গোমাতা। আমাদের রাজ্যে আপনাদের স্বাগত জানাই। এখানে এসে আপনারা আমাদের ধন্য করেছেন। চলো সখীরা, বাড়ি ফেরা যাক। আমার অস্ত্রাভ্যাসের সময় হয়ে গেছে। এমন বীরাঙ্গনাকে কোন বীর বিবাহ করবে সেটাই ভাবছি। এবার অস্ত্র ছেড়ে হাতে মালা নেওয়ার জন্য প্রস্তুত হও সখী। আচ্ছা, এই জন্যই দুধ কম পড়ছে, হ্যাঁ? রানীমা যদি জানতে পারেন তুমি রাজপ্রাসাদের বাইরে বের হচ্ছ, ভীষণ রেগে যাবেন। আমি তো বললাম আমি গাভী ও তার বৎসকে দেখতে যাব। কিন্তু রানীমা তো অনুমতি দিলেন না। তিনি তোমার পরিচর্যা করার আদেশ দিয়েছেন আমাদের। উনি বললেন খুব শীঘ্রই তোমার স্বয়ংবর সবার আয়োজন করা হবে। আমি রাজি হলে তবে তো স্বয়ংবর হবে। তোমরা নিশ্চিন্ত থাকো সখীরা, আমি এত তাড়াতাড়ি বিবাহে সম্মতি দেব না। এমনি ভাবে নড়বে না মনে হচ্ছে। পাচনের বাড়ি দিতেই হবে।
শান্ত হন হে জগৎ পালক। আপনার সমাধি ভঙ্গ করার জন্য এই আমাদের কৌশল ছিল। এ কি অনর্থ হলো হে প্রজাপতি? এবার নারায়ণকে শান্ত কে করবে? নারায়ণের ক্রোধে সমস্ত কিছু ধ্বংস না হয়। এক্ষণে জগৎ পালককে শান্ত করতে পারে একজনই, দেবী মহালক্ষ্মী। কিন্তু তিনিও তো সমস্ত স্মৃতি বিস্মৃত হয়েছেন, পুনর্জন্ম নিয়েছেন। কিভাবে মিলন হবে নারায়ণ আর মহালক্ষ্মীর? মহারাজ মহারাজ এই এমনি ভাবে নড়বে না মনে হচ্ছে, পাচনের বাড়ি দিতেই হবে। প্রধান গোপালক অচৈতন্য, স্তূপ থেকে জ্যোতি, আশ্চর্য। আমি নিজে সেখানে যেতে চাই। কি খেতে এভাবে আগুন লাগলো কি করে? সখীরা, তোমরা শীঘ্র যাও, প্রজাদের খবর দাও। যেভাবে হোক আগুন নেভাতে হবে, নয়তো সর্বনাশ হয়ে যাবে। আমরা এখনই যাচ্ছি সবাইকে ডাকতে। রাজকুমারী চল, তাড়াতাড়ি চল। হে দেবাদিদেব, নারায়ণের ক্রোধ চতুর্দিক গ্রাস করছে। সবকিছু পুড়ে ছারখার হয়ে যাবে। যথাশীঘ্র সম্ভব দেবী মহালক্ষ্মীকে আমাদের নারায়ণের সামনে উপস্থিত করতে হবে। তাই ভালো হে প্রজাপতি। দেবী মহালক্ষ্মী হয়তো তার স্মৃতি ত্যাগ করেছেন, কিন্তু সখা নারায়ণ তো করেননি। তিনি তার পত্নীকে দেখে ঠিক চিনতে পারবেন। কি সংবাদ নারদ? প্রভু, আপনি শীঘ্রই মানব রূপ ধারণ করুন। দেবী মহালক্ষ্মী বেঙ্কট পর্বতেই আসছেন। নারদ, তুমি শীঘ্র দেবগুরু বৃহস্পতির কাছে যাও। সে যেন ঋষি রূপে পদ্মাবতীকে সাহায্য করে।